চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সমবায় অধিদপ্তর এখানে কিন্তু মেগা মানে বিশাল বড় 511 পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা আজকে 20 তারিখ। আজকে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে একটা পদ রয়েছে আপনার অফিস সহায়ক পদ, যেখানে এই 511 জনের মধ্যে অফিস সহায়কে নিবে আপনার 189 জন। বিষয়টা বুঝতে পারছেন, বিশাল বড় নিয়োগ। এখন মূলত আপনার এই অফিস সহায়কের আপনার চাকরি হওয়ার পরে কি কি কাজ করতে হবে সেই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব, অ্যান্ড আপনারা কিভাবে সহজভাবে অ্যাপ্লাই করবেন, যেহেতু আজকে থেকে আবেদন শুরু। কিভাবে আবেদনগুলো আপনারা সঠিকভাবে করতে পারেন, পরীক্ষা আসলে জেলা ভিত্তিক হবে না ঢাকা হবে, সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। A to Z ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, এবং আসলে এটা কি সরকারি চাকরি, স্থায়ী না অস্থায়ী, সেটাও জানিয়ে দেবো। আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে। এখানে কিন্তু একটু আপনারা সকলে একটু মানে মানে কি বলবো, একটা দ্বিধাদ্বন্দ্বে আছেন। এইখানে লেখা হলো অস্থায়ী ভিত্তিতে। এটার কারণ কি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেবো, তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দেবেন। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই নিচে কমেন্টস বক্স আছে, কমেন্টস করবেন। এখন আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল বড় নিয়োগ, 511 পদে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এইখানে মোট হলো আপনার 17 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, 1 থেকে 17 ক্যাটাগরির। এই যে সমবায় অধিদপ্তরের এখানে রাজস্ব বাজেটভুক্ত, এখানে 0 পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। অস্থায়ী ভাই, প্রথম অবস্থায় অস্থায়ী থাকবে, পরবর্তীতে ইনশাল্লাহ এটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। এখানে অফিস সহায়ক পদ 189 জন লোক নিবে, 20 নাম্বার গ্রেড। এখানে শুধুমাত্র মাধ্যমিক দাখিল পাশে আপনারা আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। এখন আমরা মেন বিষয় চলে যাই যে অফিস সহায়ক পদের মূলত কাজ কি। তার আগে জানতে হবে অফিস সহায়ক পদটি। এখন সরকারি চাকরির যে 1 থেকে 20 নাম্বার গ্রেডের চাকরি রয়েছে, এর মধ্যে 20তম গ্রেডের চাকরি হলো অফিস সহায়ক পদের চাকরি। অ্যান্ড সরকারি চাকরি কিন্তু 4টা শ্রেণী বিভাগ রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। এর মধ্যে 4র্থ শ্রেণীর চাকরি হলো অফিস সহায়কের চাকরি। এখানে মোট বেতন গ্রেড হলো 8,250 টাকা থেকে 20,010 টাকা। এর সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, সকল ভাতা আপনারা পাবেন। এখন এটার মূলত কাজ কি, সমবায় অধিদপ্তরে একটু খেয়াল করবেন যে বাংলাদেশের যে 8টি বিভাগ রয়েছে, 8টি বিভাগে তাদের অফিস রয়েছে, 64 জেলায় তাদের অফিস রয়েছে, উপজেলা ভিত্তিক তাদের অফিস রয়েছে। বিষয়টা বুঝছেন। তাদের মূলত কাজ হলো গ্রামীণ যে জনগোষ্ঠী আছে তাদের উন্নয়নের জন্য মূলত কাজ করে থাকে। এটা সরকারি একটা প্রতিষ্ঠান। এখন উদাহরণস্বরূপ আপনার অফিস সহায়ক পদে কাজ, আপনার আবেদন করলেন, পরীক্ষা দিলেন, পাশ করলেন, চাকরি আপনাদের হয়ে গেল। সেক্ষেত্রে কি কাজ করবেন, ধরুন উদাহরণস্বরূপ আপনার জেলা ভিত্তিক যে সমবায় অফিস রয়েছে সেখানে আপনার পোস্টিং হলো। এখানে ধরেন আপনার সমবায় যে ঊর্ধ্বতম যে কর্মকর্তা রয়েছে বা যে কোনো এক অফিসারের আন্ডারে আপনার পোস্টিং হলো, বা যে কোনো এক অফিসার আমরা ধরে নিলাম। সেখানে আপনার চাকরি হওয়ার পরে মূলত কাজটা হবে সেই অফিসারের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করা। কিভাবে কাজ করবেন, ধরেন স্যারে ধরেন যেহেতু 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, স্যার 9টা বাজে যেহেতু আসবে, স্যারের আসার আগেই কিন্তু আপনার কিন্তু অফিসে যেতে হবে। আপনার একটু আগে আসতে হবে, এসে অফিসটা খুলতে হবে, টেবিলটা সুন্দরভাবে মুছতে হবে, তারপরে চেয়ার টেবিল গুছাতে হবে সুন্দরভাবে। তারপর অফিসের উপরে যদি কোনো ওই যে অফিসে যে যদি কিছু থাকে এলোমেলো কিছু, সেগুলো সুন্দরভাবে গুছাতে হবে। স্যার যে টেবিলে বসে, টেবিলের উপরে যদি এলোমেলো কোনো ফাইলপত্র থাকে সেগুলো গুছিয়ে রাখা। অন্য দপ্তর থেকে স্যারের যদি কোনো কাগজপত্র আসে সেটা নিজের কাছে রাখা, এবং স্যারে আসা মাত্রই সেই কাগজগুলো দেখানো যে স্যার এই যে এই দপ্তর থেকে এই কাগজগুলো আসছে। এবার স্যার দেখবে, স্যার দেখার পরে পরবর্তীতে স্যারের যেটা বলবে, স্যারের নির্দেশ ক্রমে, বিষয়টা বুঝছেন ভাই, ক্রমে স্যারের যে ফাইলের মধ্যে রাখতে বলবে সেই ফাইলে রাখা, বা অন্য কোনো দপ্তরে যদি কাগজগুলো দিতে বলে সেইগুলো কিন্তু দিয়ে আসতে হবে মূলত। আর কি কি কাজ করতে হবে তারপর আমি বলে দিচ্ছি। তার আগে বলে দিচ্ছি, যেহেতু আজকে থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, অনলাইনে ভাই আবেদন করতে হবে। এই যে আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, এটা হলো আপনার CWP টেলিটক.com এর মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু অন্য কোথাও আবেদন করার কোনো সুযোগ নাই। আজকে 20 তারিখ অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, যেটা আগামী মাসের, এটা হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ
চলতেছে। এপ্রিল মাসের আপনার 17 তারিখ পর্যন্ত, এপ্রিল মানে আগামী মাসের 17 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখন কেউ যদি আপনারা একদম ঝামেলা, যেটা বলবো যে আপনারা যদি একদম সহজভাবে কেউ যদি আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমি একদম আপনারা কি কি কাগজপত্র লাগবে সেগুলো দিয়ে দেবো, বলে দেবো, সেগুলো আপনারা যদি আমাকে দেন আমি অ্যাপ্লাই করে দিতে পারবো। অ্যান্ড আপনারা প্রস্তুতিমূলক যে আবেদন করে ভাই বসে থাকবো না, পড়বো, তারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারেন। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন সর্বোপরি বিষয়টা হলো, আমরা যেখানে ছিলাম কাজের বিষয়টা, স্যার অন্য দপ্তরে কোনো কাগজপত্র দিলে, ব্যাংকে কোনো কাগজপত্র পাঠালে বা আনা নেওয়া, এই ধরনের ফাইলপত্র আনা নেওয়া কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে। তাছাড়াও যদি মেহমানরা আসে অফিসে, তাদের আপ্যায়ন, তাদের ফল ফুড কেটে দেওয়া থেকে শুরু করে তাদের চা খাওয়ানো, এই ধরনের অফিস সহকারে কিন্তু কাজ করতে হয়। তারপর যেহেতু চতুর্থ শ্রেণীর চাকরি, এইসব ব্যতীত অন্য কোনো উপরস্থ কর্মকর্তা বা কোনো স্যার যদি কোনো কাজ করতে বলে সেগুলো করতে হবে। মানে চাকরি নিয়ম অনুসারে যেগুলো করতে হবে, যে এই ফাইলটা এই অফিসে দিয়ে আসো, এইটা এই অফিসে দিয়ে আসো, এই ধরনের A to Z। এখানে কিন্তু শুক্র এবং শনিবার 2টা অফ ডে পাবেন, 2 দিন বন্ধ অফিস। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 5 দিন অফিস আছে, 2 দিন বন্ধ থাকবে। এছাড়াও আপনারা সরকারি নিয়মে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য, সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। এই ধরনের কাজ করতে হবে। কেউ যদি অ্যাপ্লাই করতে চান, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কিভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মাবলী, সর্বোপরি বিষয়বস্তু আমি বলে দেবো, কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো যদি আমাকে দেন, ইনশাল্লাহ অ্যাপ্লাই করে দিতে পারবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।